সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো মূলত আমি কিন্তু এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি। তো হঠাৎ আর কি বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি আসার পর আমি আসলে এই জায়গাটাতে একটু আশ্রয় নিয়েছি, কারণ যেহেতু বৃষ্টিতে পানি পড়তেছে প্লাস সাথে আকাশে একটু বজ্রপাতের মতো একটা আওয়াজ হচ্ছে। তো এই কারণে এই জায়গাটাতে আশ্রয় নিয়েছি। তো এখানে যেহেতু আশ্রয় নিচ্ছি, তো এখানে থেকে বেশ কয়েকটা গরু এখানে দেখছি বান্ধা রয়েছে। তো চমৎকার কিন্তু গরুগুলো, তো সেগুলো যেহেতু আমি দেখতেছি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। তো এখানে যে গরুটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু শাহিওয়াল যে জাতটা, যেটা তো শাহিওয়ালের জাতের যে গঠন যেগুলো আছে, তো প্রায় সব কিন্তু এখানে গঠনটাতে রয়েছে। তো এই গরুটা আসলে আপনারা হয়তো বাজারের যে গরুগুলো দেখেন, বড় বড় যে গরুগুলো, তো সেই কিন্তু এই গরুর জাতগুলো কিন্তু হয়ে থাকে। তো এখানে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে যেটা, ওটা কিন্তু মা। তো আসলে ভালো জাত ছাড়া কিন্তু আসলে মানে ভালো মা ছাড়া কিন্তু ভালো জাত পাওয়া কিন্তু অসম্ভব, এটা আশা করা খুবই বোকামি। তো আসলে ভালো মা থাকলে যদি ভালো আর কি জন্ম নেবে, তো এটাই স্বাভাবিক। তো ওর মা থেকে কিন্তু এটা হয়েছে। তো আসলে এটার যে গেট আপ যেটা, তো এটা কিন্তু এখনো বাছুর গরুটা। তো এটা কিন্তু এখনো তেমন একটা বড় হয়নি। তো এখানে এটা কিন্তু এটা বাঁধায় রাখছি, কারণ যেহেতু বাড়িতে তেমন একটা জায়গা নেই নাকি। তো যেটা আর কি, এটা কিন্তু আমাদের গ্রামেতে। তো এটা আসলে আমি এটা নিয়ে ভিডিও আপনাদের একসময় করতে চাইছিলাম, কিন্তু করা হয়নি। তো এখানে যে আপনারা ঝুলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার হয়তো ওটা 6-7 মাস আর কি এটার কিন্তু বয়স হবে। তো এটা যে গলার যে ঝুল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আর কি ঝুলিয়ে এখনই যে যতদূর পর্যন্ত ঝুলিয়ে আসছে, ওটা যখন বড় হয়ে যাবে, বড় যখন হবে গরুগুলো, তো কিন্তু বিশাল আকারে আর কি দানব আকারের যে গরু যেগুলো, তো সেগুলো কিন্তু এই জাতের গরুগুলো আর কি বিশেষ করে হয়ে থাকে, আপনারা হাটে বাজারে যেটা দেখে থাকেন। তো ওই পাশে যেটা আছে, তো ওটা কিন্তু ওর মা এটা। তো ওটা আপনার দেখা একটু এই বৃষ্টিতে এই যে এই পাশে একটা। তো এখানে যে দেখেন আমার মার যে গেট আপ যেটা আছে, আমার মার গেট আপ কিন্তু একটু হালকা একটু আছে, মানে যে সাহিওয়ালের জাতের যে পূর্ণাঙ্গ যে গঠন বা বৈশিষ্ট্য যেগুলো, তো সেগুলো থেকে অল্প একটু একটা নর্মালে একটু আছে। তো তবু কিন্তু এটা থেকে ওই বাচ্চারা যেটা হয়েছে, তো সেইটা কিন্তু যে শাহিওয়ালের যে একুরের যে গেট আপ যেটা, তো সেটা কিন্তু পূর্ণাঙ্গটা ওর ওর শরীরে কিন্তু আছে। ওটাকে যখন এখন লালন পালন করা যাবে, তো সেটা কিন্তু এখানে বিশাল আকারে একটা কিন্তু গরু একটা হবে এটা। তো কারণ এই গরুগুলো কিন্তু বিশাল আকারে হয়ে থাকে। তো যেহেতু মা আর যেটা ভালো, এটা তো আসলে ভালো মা কাছ থেকে কিন্তু ভালো সন্তান আশা করা যায়। তো এটা একটা দৃষ্টান্ত। তো আসলে আমি যেহেতু গরু পালন করে থাকি, তো আমি আসলে কি হালকা হলে একটু বুঝে যে আসলে কোন গরু কীরকমটা হবে। তো এই কারণে একটু আপনাদের দেখার চেষ্টা করতেছি যে আসলে আপনার যে সাহিওয়াল যে গরুগুলো, তো যেগুলো আপনারা লালন পালন করবেন, যারা কিনবেন যারা, তো তারা শুধু এগুলো দেখে দেখে কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো যে গরু যে যে গেট আপ যেটা, তো মূলত ঝুল থাকবে, বড় সাইজের ঝুল, ওটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যখন হাটে যাবেন আপনারা। তো ঝুলটা বিশেষ করে ভালো দেখে নেবেন, তার নাভিটা একটু যেন ঝুলানো থাকে। তো এইভাবে আসলে দেখে কিনতে হবে, কারণ যেহেতু গরুর যখন আপনারা গরু নিতে যাবেন, তো ভালো একজনকে যারা নতুন বিশেষ করে, তো তারা যারা পুরাতন যারা আছে, তো তাদেরকে সঙ্গে করে দুই এক চালান, আর যদি আপনারা ওদের সাথে আর কি কিনে নিয়ে আসেন, তো পরবর্তীতে আপনাদের কিন্তু আইডিয়াটা হবে। তো এই কারণে যেহেতু এখানে আপনারা এখানে আছেই, তো আসলে ভালো গরু কিন্তু নিয়ে যাচাই বাছাই